ফাহমিদুলকে দলে যুক্ত করতে হবে, ইন্ডিয়ার সাথে তাকে আমরা খেলায় দেখতে চাই। দেখেন ফাহমিদুলকে নিয়ে প্রথমে তার বয়স নিয়ে বলা হয়েছে। আমাদের এই আন্দোলন পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে। আপনারা জানেন 2020 সালেও আমরা বয়কট সালাউদ্দিন আন্দোলন দিয়ে শুরু করেছিলাম। সেই আন্দোলন কিন্তু আমাদের এখনো ধারাবাহিকতা চলছে, সিন্ডিকেট কিন্তু শেষ হয়নি। সো আমাদের এই আন্দোলন পুরো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, পুরো ফুটবল নিয়ে যে সিন্ডিকেটের বিরুদ্ধে। এবং আজকে আমাদের কর্মসূচির উদ্দেশ্য হলো ফাহমিদুলকে দলে যুক্ত করতে হবে, ইন্ডিয়ার সাথে তাকে আমরা খেলায় দেখতে চাই। দেখেন ফাহমিদুলকে নিয়ে প্রথমে তার বয়স নিয়ে বলা হয়েছে, যেখানে স্পেনের ইয়ামাল 16 বছর বয়সে পুরো দেশ কাঁপাচ্ছে, সেখানে 18 বছর বয়সী ফাহমিদুলকে নিয়ে তারা একটি তালবাহানা করলো। পরে তারা বললো শৃঙ্খলাগত সমস্যা, এখন আবার বলতেছে শ্রাবণ ইস্যু। সো এটা আমরা ধরেই নিতেছি যে তারা ইচ্ছে করে ফাহমিদুলকে সিন্ডিকেট তাকে আসলে বাদ দিয়েছে, এবং এটি আমরা প্রত্যাখ্যান করছি। আজকে এই কর্মসূচি শেষে আমরা এখান থেকে ইন্টারকন্টিনেন্টালে যাব, ওখানে আমরা অবস্থান কর্মসূচি করব। ওখানে আমরা পোস্টের মুখোমুখি করবো যে তিনি কেন ফাহমিদুলকে বাদ দিলেন, তাকে সবকিছু খোলসা করতে হবে। আর আজকের যে উপদেষ্টার সাথে যে মিটিং, এই মিটিং শেষে সভাপতিকে পুরো বিষয় খোলসা করতে হবে। এবং যে সিন্ডিকেটের অভিযোগ আমরা তুলছি, দেশবাসী তুলছে, পুরো ফুটবল ভক্তরা তুলছে, এই বিষয়ে তাকে অ্যাড্রেস করতে হবে।